সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আজ আমরা যেটা করব সেটা হলো রিভলভ বেস বস কমান্ড আমরা করব। তো রিভলভ বেস বস কি সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো আজ আমাদের পঞ্চম ক্লাস, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রতিদিন যা করি এবং সেই কাজগুলো আমরা এখন করব। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা আমাদের একক আমরা যেটা আছে সেটা রাখবো। এইখানে এটা সিলেক্ট করে দেবো। এরপর একটা প্লেন, তো আমি টপ প্লেন নিলাম, টপ প্লেন নিয়ে স্কেচ করে দিই। ওকে, তো আজ আমি আপনাদের যে কমান্ডটা করবো সেটা হলো রিভলভ পেজ বক্স। তো দেখেন রিভলভ পেজ বক্সের বাতিটা নিভে আছে, তো আচ্ছা এটা আমার দরকার নেই, এটা আমি পরে আনবো। তো সেক্ষেত্রে আমি রিভলভ পেজ বক্স করবো। আমরা একটা লাইন নিয়ে আমি এখানে একটা কি করবো, লাইন সিলেক্ট করে এটাকে একটা লাইন নেব। ধরুন এটা আমি একটা মাপ দিব, আপনি এটা যে কোনো একটা মাপ দিতে পারেন, 50 দিয়ে দিলাম। ওকে, এখন আমি ওকে দিলাম। আসলে এখানে মাপটা আমার মুখ্য বিষয় না, আমার মুখ্য বিষয়টা আমি একটা নিলাম। নেওয়ার পর আপনি আবার লাইন কমানো যান, দেখেন আমি এই মাথায় ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন এটা লাইনটা সোজা যান। আপনি আবার একটু কাছে যান, দেখেন এটা এই দেখেন কি সুন্দর একটা অ্যাঙ্গেল এসেছে। আবার যদি নিতে চান সেক্ষেত্রে আবার এখানে নিয়ে যাবেন, ক্লিক করবেন, সোজা হয়ে যাবে। তারপর আবার এখানে আমি একটু এখানে ব্যাক করতে চাচ্ছি, দেখেন চলে আসছে। কি করলাম, এঁকে ফেললাম। তো আপনি যখন এই লাইনটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো, এটা আপনাদের আমি দেখালাম। তো এটা আপনারা আরেকভাবে আঁকতে পারেন, সেটা আমি আপনাদের দেখেছি। 3 পয়েন্ট আর্কে যাবেন, এই দেখেন এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এদিকে দিলেন, এদিকে চলে যাবে। তো আমি এদিকে গেছি, তো আমি এদিকে নিলাম, এভাবে আপনারা রাখতে পারবেন। ওকে, রাখলাম। আঁকা পর চলেন, এখন আমরা দেবো ফিউচার। দেখেন আমাদের একটি বল বেস বেস কমান্ডটি চালু হয়ে গেছে। তো এখন আমরা এসে যেটা করবো, রিভলভ বেস বসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রিভলভ বেস বস কমান্ডটি চালু হয়ে গেছে। দেখেন সে দেখাচ্ছে, এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসছে। তো এই যে এখানে ডিরেকশন 1 ডিরেকশন 2, আমরা ডিরেকশন 1 এর কাজ করতে গেলে এটা আমি চাপ দিলে এটা দেখেন উপরে চলে গেছে, আবার এইদিকে চাপ দিলে এটা আমার নিচের দিকে চলে আসছে। তো এখানে আমি কিছু করবো না, আমি কতটুকু ঘোরাবো একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে আমি কতটুকু ঘোরাবো, তো এটা আমার 360 ঘুরবে। আপনি যদি বলেন যে না, এখানে 360 ডিগ্রিতে আমি আপনাদের প্রথম দেখাবো, এরপর আমি আপনাদের সেম কাজটাই অন্য একটা ডিগ্রিতে দেখাবো। তো দেখেন এখানে আমার 360 আছে, তো আমি এখানে 360 নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমাদের লেখা আছে অ্যাক্সিস অর রিভলিউশন। আপনি কাকে রিভলিউশন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট হয়ে আছে, আপনি সেই লাইনের উপরে ক্লিক করুন। তো আমি এই লাইনের সাপেক্ষে আমি এটাকে ঘোরাবো। দেখেন এই লাইনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কি গেছে, বল তৈরি হয়ে গেছে। যেটা সম্পূর্ণ হওয়ার কারণ কি, এটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল না, কারণ এখানে আমি 360 দিয়েছি, এখানে সে 360 হয়ে গেছে। এই দেখেন আমার 360 ডিগ্রি একটা বল হয়ে গেছে। আপনি যদি বলেন যে না আমি এটাকে 270 বা 180 ডিগ্রি, যত ডিগ্রি খুশি আপনি ঘোরাতে পারবেন। তো আমি একটু আবার আপনাদের দেখাচ্ছি জিনিসটা। তো চলুন আবার যাই, এখানে রিভলভ বেস বস। তো এখন দেখেন আমি এখানে ডিগ্রি চাচ্ছি, আমি 360 দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটু দিতে পারেন, আমি 270 ডিগ্রি দিয়ে দিলাম। 270 ডিগ্রি দেওয়ার পর আমি কার উপর, এই লাইনের উপরে এসে আবার ক্লিক করবো। দেখেন এই দেখেন সে কি হয়েছে, সে 270 ডিগ্রি ঘুরছে। তো এইভাবে আমরা রিভলভ বেস বসে কাজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের এখন রিভলভ বেস বসে আরেকটি কাজ দেখাবো, চলুন সেটা আমরা একটু দেখি।
সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, আমি একটু ছোট করে নেব। আমার 50 ছিল, সেই ক্ষেত্রে এটাকে আমি 30 করে নেব। এটাকে ক্লিক করে একটু বড় করে নিলাম। ওকে, এটা আমার দরকার, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আপনারা এইখান থেকে দেখেন লাইনে যাবেন, একটা সেন্টার লাইনে গিয়ে আপনি এই লাইন বরাবর এইখানে নিচে দিকে একটা ক্লিক করুন। ক্লিক করার পর আবার ফিস হয়ে যাবেন, রিভলভ পেজ বসে যাবেন। রিভলভ পেজ বসে যাওয়া দেখেন সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আমি এই সেন্টার লাইনটা দেওয়ার মানে তার আমি বুঝিয়ে দিয়েছি যে আমার এরকম একটা কি গোল কি দরকার, রিংয়ের মতো একটা এটা আমার দরকার। সে একটা গোল রিং হয়ে গেছে। আশা করি এটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই দেখেন, ওকে, দেখেন আমার কি সুন্দর একটা কি রিং হয়ে গেল। তো আপনি যদি সেম একই কাজ করতে চান, যে আপনি আরেকটু বড় রাখতে চান, একটু লাইনে যাই। তো আমি এটাকে টপ পেন নিয়েছেন, টপ পেন নেওয়ার পর আমি স্কেচ দিয়ে এটাকে নর্মাল করে নিলাম। দেখেন এটা আমাদের কি হয়েছে, নর্মাল। এটা আমরা নর্মাল করলাম। তো করার পর আমরা দেখি আমি এখানে একটা লাইন আনবো। লাইনটা একটু ছোট করে দেব। ওকে, সমস্যা নেই। আমরা এখান থেকে এটা একটা মাপ নিয়ে নেব। এখানে একটা জিনিস, আমি যে প্ল্যানটা নিয়েছেন দেখেন এটা সমান দেখাচ্ছি। এভাবে আপনার যদি একটা প্ল্যান, এখানে মূলত আমরা একটা প্ল্যান নিয়ে কাজ করব, কারণ একটা জায়গায় একবারে একটা প্ল্যান নিয়ে কাজ করা হয়, বারবার ওরকম হয় না। তো এই ছিল আমাদের, এখানে আমরা স্কেচ দিয়ে দেবো। স্কেচ আমার পুনরূপ পেয়ে যাবে। দেখেন এটা আমার পুনরূপ পেয়ে গেল। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে রিভলভ বেস বসে কীভাবে কাজ করে। তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো আমার এটা কেটে দিতে হবে। এটা আমি সেভ করব না, ডো নট সেভ। এটা আমি আবার পুনরায় একটা নতুন ফাইল নিব। এইভাবে আপনাদের নিতে হবে, কারণ সলিডওয়ার্কে এক প্ল্যান নেওয়ার পর সেটা একটা অঙ্কন করতে হয় এবং সেটা আপনি বারবার আঁকতে পারবেন না আর কি। একটা প্ল্যানে আপনাকে কাজ করতে হবে, একবার প্ল্যানে যে কোনো প্ল্যানে সমস্যা নেই। তখন আমরা টপ প্ল্যান নিয়েছি, এবার আমার মন চাইছে তো আমি এবারে ফ্রন্ট প্ল্যান নিয়ে কাজ করে স্কেচ দিলাম। স্কেচ দেওয়ার পর আপনাদের একটা জিনিস দেখাই, এরকমই তো আমরা একটা বিয়ারিং পার্টস আঁকার চেষ্টা করব। তো চলুন দেখি কিভাবে একটি বিয়ারিং এর পার্ট আঁকা যায়। এইগুলো কাজগুলো খুব ক্রিটিক্যাল, আমরা এগুলো করব, আপনাদের বিভিন্ন কাজ দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের কিছু মাপের প্রয়োজন আছে। তো আমি আপনাদের কাছে কোনো মাপ না, আমি শুধু আনুমানিকভাবে একটি জিনিস দেখানোর চেষ্টা করবো। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, আপনাদের দেখাচ্ছি। তো চলুন, আজকের ক্লাসটা আর বেশি বড় করব না,
শুধু আপনাদের কিভাবে আঁকবেন এগুলো আমি দেখাবো। তো প্রথমে একটা আমরা লাইন নিই, লাইন নেব না, সরি, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নেই। তো এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমি লাইনে ক্লিক দেওয়ার পর সেন্টার, আমি এখান থেকে এইভাবে একটা এটা করবো না, একটা 3D আর্ক আঁকি। একটা অনুমান দূরত্বে নিয়ে নিলাম, এটা একটা অনুমান দূরত্বে এখানে নিলাম একটা, তারপর এখানে নিলাম একটা, তারপর এখানে এইভাবে এঁকে দিলাম। এই তো, জাস্ট আমি কোনো মাপ নিই না, আপনারা একটা মাপ নিয়ে নেবেন, যার যেটা প্রয়োজন সে সেটাই নেবেন, নিয়ে কাজ করবেন। এখানে তো কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, আর এটুকু দরকার এটুকু কেটে ফেললাম। কেটে ফেলার পর এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে আসলে এতটা বড় দিলে আমার মানানসই মনে হচ্ছে না, যেহেতু দেখাবো জিনিসটা। তো তারপরে একটা মাপ নিয়ে নিই জিনিসটা, এখানে আর এখানে একটু নিয়ে আপনার 15 করে নিলাম, একটু 10 করে নিই। এটা এটা 10 করে নিলাম, 30 ছিল, এটাকে আমি 20 করে নিই। এই তো, যাক এটা আমি নিলাম। নেওয়ার পর আপনি স্কেচে যাব, আমি আবার স্কেচের একটা সেন্টার লাইন, ধরুন আমি এখান থেকে এটা দরকার সেন্টার লাইন আঁকলাম। আঁকার পর এখন আমি রিভলভ পেজ বসে যাব, এটা আমাদের আজকে মোটামুটি শেষ পর্যায়ে বলতে পারেন। তো রিভলভ পেজ বসে যাওয়ার পরে দেখেন আমি তো কোনো কিছু দেই না, সে অলরেডি নিয়ে নিচ্ছে, কারণ এটা সিলেক্ট হয়েছিল, ওই জন্য সে অটোমেটিকলি এই লাইনের সাপেক্ষে সে কি নিয়ে নিচ্ছে, এসে বুঝতে পারছে আমি তাহলে এই লাইনের সাপেক্ষে পুরোটা ঘোরাবো, এই জন্য এটা নিয়ে নিচ্ছে। আপনি এখানে যদি দেন তাহলে এখানে দেখেন আবার একটা জিনিস আছে, আপনার সেকেন্ড পার্ট, দ্বিতীয় ডিরেকশন, আমাদের যেহেতু এখানে দ্বিতীয় ডিরেকশন নেই, সেখানে কিন্তু দ্বিতীয় ডিরেকশন করবো। তো এই ছিল আমাদের আজকের মতো। তো আমরা আপনাদের এটা দেখালাম, আশা করি আপনারা সবাই এটা এই রিভলভ বেস কমান্ডে আপনারা প্র্যাকটিস করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।